ছোটবেলায় বইয়ের মধ্যে পড়েছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু মানুষ যখন অশিক্ষিত ছিল তখন পরিবারগুলো একসাথে থাকতো, ছিল না কোনো বৃদ্ধাশ্রম। আর মানুষ যখন শিক্ষিত হলো তখন আস্তে আস্তে পরিবারগুলো ভাঙতে শুরু হলো, বানানো হলো শহরে শহরে নতুন নতুন বৃদ্ধাশ্রম। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যা এই নোংরা সমাজে এখন আর নেই বললেই চলে। এই পৃথিবীতে সমস্ত প্রাণীর মাঝে শুধুমাত্র মানুষ টাকা ইনকাম করে আর খাবার মজুত করে, কিন্তু এই পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে মরে না। শুধু আফসোস, মানুষ নামক কিছু প্রাণীর পেট ভরে না। প্রতিটা ঘরে ঘরেই কিন্তু মানুষ জন্মায়, কিন্তু প্রতিটা ঘরে ঘরে মনুষ্যত্ব জন্মায় না। খুশি খুঁজতে খুঁজতে জীবন হয়ে গেল শেষ, কিন্তু সবশেষ জানতে পারলাম খুশিতে তো সেই ছিল যে অন্যকে খুশি দিয়েছিল। আপনি কোনো মানুষের উপকার করলে সে হয়তো একটা সময় তা ভুলে যাবে, কিন্তু উপরওয়ালা নয়। উপরওয়ালা কোনো না কোনো উপায়ে সেই উপকারের প্রতিদান আপনাকে নিশ্চয় দেবে। কেউ আপনার ক্ষতি করেছে বলে আপনি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন না। মনে রাখবেন, হীরা দিয়ে হীরাকে চমকানো যায়, কিন্তু কাদা দিয়ে কাদাকে পরিষ্কার করা যায় না। আর যিনি উপরে বসে আছে তিনি আপনার চেয়েও অনেক ভালো প্রতিশোধ দিতে পারে। তাই সব কিছু তার কাছেই খুলে বলুন। জীবনে অন্ধকার নেমে আসলে কখনো মন খারাপ করবেন না, কারণ হীরাকে চেনার জন্য অন্ধকারের প্রয়োজন। দিনের আলোতে তো কাচের টুকরো চকচক করে। সময় যখন খারাপ হবে জীবনটা ঠিক তখনই ঘুরে দাঁড়াবে। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক না কেন, এটা কন্টিনিউ পড়তে থাকলে একটা সময় পুরো শহরটাকে ডুবিয়ে দিবে। তেমনি আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো আপনার জীবনে একটা সময় বড় পরিবর্তন এনে দেবে। মনে রাখবেন, গরিব হয়ে জন্মানো দোষের কিছু নয়, কিন্তু দোষ হলো গরিব থেকে মরে যাওয়া। তাই ভুলে যান তাকে জীবন চলার পথে ধাক্কা দিয়েছে যে। সবশেষ সৃষ্টিকর্তাকে এই কথাগুলো বলুন, ও প্রভু, আমাকে তুমি এত নিচে নামিয়ে দিও না যেখান থেকে আমি তোমাকে ডাকলে তুমি শুনতে পাবে না। আর আমাকে কখনো এতটা উপরে উঠিয়ে দিও না যেখানে গেলে আমাকে কেউ ডাকলে আমি তা শুনতে পাবো না। একটা কবরস্থানের সামনে সাইনবোর্ডে লেখা ছিল, তোমার গন্তব্য তো এখানেই ছিল, কেবল জীবন পার হয়ে গেল তোমার এখানে আসতে আসতে। কি পেয়েছো তুমি এই পৃথিবীর কাছে? তোমার কাছের মানুষগুলি তোমাকে এখানে রেখে গেছে। প্রতি রাতে ঘুমানোর আগে মনের সমস্ত রাগকে সরিয়ে সবাইকে মন থেকে মাফ করে দিয়ে তারপরে ঘুমান। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে স্নিগ্ধ সকালে নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠাবে। ধন্যবাদ সবাইকে।